বিজ্ঞানী এলিস সিলভারের দাবি, মানুষ পৃথিবীর জীব নয়, বরং কয়েক লক্ষ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে ছেড়ে যাওয়া হয়েছিল। অথচ বিজ্ঞান বলেছিল প্রায় 18 লক্ষ বছর আগে আফ্রিকায় সৃষ্টি হয়েছিল প্রথম মানব প্রজাতি হোমো ইরেক্টাস। এলিয়ানরা কি আদৌ এরকম দেখতে? ডক্টর এলিস সিলভার বলেন, মানুষই ভিন গ্রহের জীব। আমেরিকার প্রখ্যাত ইকোলজিস্ট ডক্টর এলিস সিলভার, তিনি হিউম্যান আর নট ফ্রম আর্থ, এ সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অব দ্য এভিডেন্স বইটিতে রীতিমতো যুক্তি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয়। বহুদিন ধরে গবেষণা করার পর তার সিদ্ধান্ত, অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে হয়নি। ডক্টর সিলভার বলেছেন, মানুষের শরীরে থাকা অনেক ত্রুটি বুঝিয়ে দেয় পৃথিবী আমাদের নিজের গ্রহ নয়। পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন? এই প্রশ্নটির উপর দাঁড়িয়ে আছে ডক্টর এলিস সিলভারের মতবাদটি। ডক্টর সিলভারের সেই চাঞ্চল্যকর থিওরির কিছু বিবরণ। ডক্টর সিলভারের মতে, পৃথিবীতে মানুষ ছাড়া সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে নেয়। উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক, বাতাসের কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে নেয়। পৃথিবীর বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে, কিন্তু মানুষ প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া বা গজিয়ে ওঠা খাবার সরাসরি খেতে অপছন্দ করে। ডক্টর সিলভারের মতে, সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না একমাত্র মানুষই, তাই অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায়। মানুষ যদি পৃথিবীর জীব হতো, তাহলে সে বাকি প্রাণীদের মতোই পরিবেশ থেকে পাওয়া খাবার সরাসরি খেয়ে হজম করতে পারত। মানুষকে এই গ্রহের সবচেয়ে উন্নত প্রাণী বলে মনে করা হয়, কিন্তু ডক্টর সিলভারের মতে মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপছাড়া জীব। মানুষই হলো পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত জীব, কারণ পৃথিবীর বাকি সব জীব সারা জীবন খোলা আকাশের নিচে প্রখর রোদ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি সহ্য করে বেঁচে থাকতে পারে। মানুষ কেন পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না? কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই কেন সানস্ট্রোক হয়? সূর্যের আলোয় বেশিক্ষণ থাকলে মানুষের ত্বকের চামড়া কালো হয়ে যায় কেন? কেন সূর্যের আলোয় মানুষেরই চোখ ধাঁধিয়ে যায়, অন্য প্রাণীদের তো তা হয় না? এগুলি কি প্রমাণ করে না সূর্যরশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ হয়তো থাকতো এমন কোনো নরম আলোয় ভরা গ্রহতে? মানুষের মধ্যেই প্রচুর দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ দেখা দেয় কেন? ডক্টর সিলভারের মতে, ব্যানপ্যাক হলো মানুষের অন্যতম দীর্ঘস্থায়ী রোগ। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই রোগে ভোগেন, কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পেয়ে হাঁটে না, ফলে হাঁটা চলা বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণ সাহায্য পায় না। পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে, পিঠে, কোমরে ব্যথা হয়? মানুষের এই ব্যাক পেন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছিল, যে গ্রহের মাধ্যাকর্ষণ ছিল পৃথিবীর তুলনায় অনেক কম। পৃথিবীতে থাকা কিছু দীর্ঘজীবী প্রাণী, যেমন আফ্রিকার হাতি, এলডাব্রা ও গ্যালাপাগোস কচ্ছপ, বোহেড তিমি, গ্রেটার ফ্ল্যামিঙ্গো, গ্রিন উইং ম্যাকাওদের চোখেও কি 40-এর পর কখনো চালসে হাইপার মেট্রোপিয়া পড়ে? বয়সের সঙ্গে সঙ্গে কি তাদের শ্রবণ ক্ষমতা কমে যায়? উত্তর হলো না। পৃথিবীর কোনো মানুষেরই 100% সুস্থ নয় কেন? প্রত্যেকেই এক বা একাধিক রোগে ভোগেন কেন? সামান্য দূষিত পানি পান করলে মানুষ আক্রান্ত হয়, যেখানে অন্য প্রাণীর কিছু হয় না। মানব শিশু জন্মের পরেই পৃথিবীতে উন্নত প্রাণীগুলির শাবকদের মতো হাঁটতে শেখে না কেন? মানুষের দেহে কেন 223টি অতিরিক্ত জিন আছে? পৃথিবীর অন্যান্য প্রাণীদের দেহে অতিরিক্ত জিন নেই কেন? মানুষের ঘুম নিয়ে গবেষণা করে গবেষকরা বলেছেন, পৃথিবীতে দিন 24 ঘন্টার, কিন্তু আমাদের দেহের আভ্যন্তরীণ বডি ক্লক বলছে আমাদের দিন হওয়া উচিত ছিল 25 ঘন্টার। মানব জাতির সৃষ্টিলগ্ন থেকেই দেহঘড়িতে একটি দিনের জন্য কেন 25 ঘন্টা বরাদ্দ করা হয়েছিল? বিভিন্ন বিজ্ঞানী ডক্টর সিলভারের থিওরিটির বিভিন্ন সমালোচনা করেছেন, কিন্তু অনেকে আবার তার পাশে এসে দাঁড়িয়েছেন। তারা বলেছেন, ডক্টর সিলভার যে যুক্তিগুলি হাজির করেছেন সেগুলি কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। সত্যি তো, পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম? সত্যি কি আমরা পৃথিবীর প্রাণী, নাকি আমরা ভিন গ্রহের প্রাণী হয়ে পৃথিবীতে শাসন করছি? রহস্যটির উত্তর লুকিয়ে আছে কালের গর্ভে।
লেখা ও ছবি সংগ্রহীত।